নমস্কার বন্ধুরা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ক্রমশ নিম্নগামী হচ্ছে। সম্পর্ক এতটাই দূরত্বে চলে যাচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আছে কিনা সেটা নিয়ে সন্দেহ দানা বাঁধে। আর সেই সঙ্গে আজকে আমি আপনাদের সামনে এমন এক কাহিনী নিয়ে হাজির হয়েছি যেটা শোনার পর আপনাদের মনে হবে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আদৌ কি বেঁচে আছে। এই যে প্রশ্ন চিহ্ন সেইটা আরো গভীর হবে। আজকের কাহিনী 2022 সালে কানপুরে ঘটেছিল। একই পরিবারের চারজন, বাবা মা ভাই বোন। এই চারজনকে বাইরে থেকে দেখলে মনে হতো যে তাদের একে অপরের প্রতি ভালোবাসার গভীরতা প্রচুর, কিন্তু কেউ বুঝতে পারেনি যে এই চারজনের মধ্যে একজন অন্য তিনজনের বিরুদ্ধে এতটাই ঘৃণা, আক্রোশ, লোভ এগুলোকে নিজের মনে জমা রেখেছিল যে সেইখান থেকেই তৈরি হলো এক হত্যাকাণ্ডের। এবং সেই হত্যাকাণ্ড এতটাই নৃশংস, নির্মম, যা সত্যি ভাবতে অবাক হয়ে যেতে হয়। আজকের কাহিনী কানপুর ডবল মার্ডার কেস নিয়ে। কানপুর ভীষণভাবে বিখ্যাত বিভিন্ন ধরনের মন্দির, মতিঝিল এবং খাবারের দিক থেকে আলু টিক্কার জন্য। এই কানপুরেরই বাসিন্দা মুন্নালাল উত্তম, তার বয়স 62 বছর, এবং তার ওয়াইফ রাজদেবী, তার বয়স 55 বছর। এদের একটি ছেলে ছিল, তার নাম অনুপ। যেহেতু এই মুন্নালাল এবং তার ওয়াইফের কোনো মেয়ে ছিল না, তাই তাদের সবসময় একটা মনের ভেতরে খারাপ লাগা ছিল যে যদি একটা মেয়ে থাকতো তাহলে সংসারটা সম্পূর্ণ হয়ে যেত। মেয়ে না থাকায় তাদের মনে হতো যে সংসারটা অসম্পূর্ণ। সেই কারণে একটা সময় গিয়ে এই দম্পতি ঠিক করে যে একটা মেয়ে তারা দত্তক নেবে যাতে সংসারটা পূর্ণ হয়ে যায়। তাই বাইরের কোথা থেকে মেয়ে নেওয়া সেটা হয়তো রিস্ক হয়ে যেতে পারে, যে সে কিরকম হবে না হবে সেটা তো আগে থেকে বোঝা যায় না, যখন সে বড় হবে তখনই বোঝা যাবে। তাই তারা ঠিক করে যে মুন্নালালের ভাইয়ের একটি মেয়ে ছিল, তার নাম কোমল, তাকেই তারা দত্তক নেবে। সেই মতো মুন্নালাল তার ভাইকে অ্যাপ্রোচ করে তার মেয়েকে দত্তক নেওয়ার জন্য। তার ভাইও আপত্তি জানায় না, তার কারণ মুন্নালালের অবস্থা ভালো, মুন্নালাল তার পরিবার ভীষণ ভালো। ফলে স্বাভাবিকভাবে মেয়েকে যদি তারা দত্তক নেয় তাতে সে কোনো আপত্তি জানায় না। আর উল্টো দিকে মুন্নালালও কিন্তু তার ভাইকে এই কথা দেয় যে সে সব ধরনের যে দায় দায়িত্ব কোমলের প্রতি তা পালন করবে, এমনকি কোমলের বিয়ের সব বন্দোবস্ত মুন্নালালই করবে। এরপরে আর তার ভাই কোনো আপত্তি জানায় না। কোমল আসে মুন্নালালের পরিবারে। এরপরে অনুপ এবং কোমল একসাথে দুজনে বড় হতে থাকে। তাদের দিনগুলো খুব সুন্দরই কাটতে থাকে। কিন্তু কয়েক বছর আগে কোমল জানতে পারে যে সে মুন্নালালের নিজের মেয়ে নয়, সৎ মেয়ে। আর এই কথা জানতে পারার পর থেকে কিন্তু বাবা মার সম্পত্তির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা নিয়ে সে সন্দিহান হয়ে পড়ে। তার মনে এই চিন্তা আঁকড়ে বসে যে বাবা মা দাদাকে সব সম্পত্তি দিয়ে দেবে না তো, তাহলে তো তার ভাগ্যে কিছু জুটবেই না। মুন্নালাল যে বাড়িতে বাস করে সেটার ভ্যালুয়েশন মোটামুটি 30 থেকে 35 লাখ। তাদের বেশ কয়েক কোটি টাকার জমিও আছে। এছাড়াও মুন্নালাল যেহেতু একটা ভালো চাকরি করত, তাই একটা ভালো টাকা পেনশনও পায়। ফলে সেদিক থেকে সচ্ছল বড়লোক পরিবার। এর মধ্যে মুন্নালাল তার ছেলে অনুপের বিয়ে দেয় আকাঙ্ক্ষা নামে একটি মেয়ের সঙ্গে। কিন্তু বিয়ের পরে জানতে পারা যায় যে আকাঙ্ক্ষা মানসিকভাবে ভারসাম্যহীন। এই কথা জানতে পারার পর মুন্নালাল ভীষণভাবেই চিন্তিত হয়ে পড়ে তার ছেলের ভবিষ্যতের জন্য। কারণ যদি ছেলের বউ মানসিকভাবে ভারসাম্যহীন হয় তাহলে তো ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। এই নিয়ে চিন্তা করতে করতে সে বৌমার বাপের বাড়িতে পৌঁছয় এই প্রপোজাল নিয়ে যে বিবাহ বিচ্ছেদটা যদি তারা মেনে নেয় তাহলে মুন্নালাল তাদেরকে 25 লক্ষ টাকা দেবে। কিন্তু এইখানে আবার ছেলের শ্বশুর বাড়ি একটা খেলা খেলে, তারা দাবি করে 50 লক্ষ টাকা। এরপরে মুন্নালাল বাড়িতে ফিরে আসে এবং ফিরে আসার পর রাজদেবী, অনুপ এবং কোমলের সঙ্গে আলোচনা করে যে কি করলে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। রাজদেবী শুরু থেকেই মুন্নালালের যে মত ছিল সেটার বিরোধে যায় না, কারণ সেও ছেলের ভালো চায়, যে করেই হোক ছেলের ভবিষ্যৎটা তো ঠিক করতে হবে। সেই কারণে রাজদেবী পুরো সিদ্ধান্তটাই ছেড়ে দেয় মুন্নালালের ওপর। আর ছেলে অনুপও এই বিষয়ে খুব একটা আর সে কথা বলতে চায় না।
কিন্তু কোমলের মনে একটা পেঁয়াজ কষতে থাকে। তার কারণ তার মনে হতে থাকে যে বাবার যা মতিগতি সে দেখছে তাতে 25 লাখের বদলে যদি 50 লাখও রফা হয় তাও বাবা দিয়ে দেবে। কিন্তু এই সম্পত্তি তো তারও, যদি এই সম্পত্তির ভাগের মধ্যে 25 বা 50 লাখ টাকা বেরিয়ে যায় তাহলে তো তার ভাগে কম পড়ে যাবে। আর এখান থেকেই কোমল এক ষড়যন্ত্র রচনা করা শুরু করে দেয়। প্রথমে সে এই কথা চিন্তা করতে থাকে যে কি করে এই জিনিসটাকে বন্ধ করা যায়, কিন্তু তারপরে সে যখন দেখে যে এটা বন্ধ করা তার পক্ষে সম্ভব নয়, তখন সে ঠিক করে যে বাবা মা এবং দাদাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে যদি পুরো সম্পত্তিটা একা ভোগ করতে হয়। সে চিন্তা করতে থাকে যে কি করে তিনজনকে সরাবে, এবং এই চিন্তা থেকেই তার মাথায় একটা বুদ্ধি আছে এবং ক্রাইম পেট্রোলের এপিসোড দেখা শুরু করে। সেখান থেকেই সে খুন করার আইডিয়াটা নেয়। খুন করার আইডিয়া তার মাথায় এসে যাওয়ার পর সে এটা জানায় তার প্রেমিক রাহুলকে। রাহুলও কিন্তু কোমলকে এ বিষয়ে সাপোর্ট করে। রাহুলও দেখে যে যদি পুরো সম্পত্তিটা কোমলের নামে হয়ে যায় তাহলে আগামী দিনে তারা বিয়ে করবে, ফলে সেই সম্পত্তির ভাগিদার সেও হয়ে যাবে। কিন্তু রাহুলের পক্ষে কোমলকে কানপুরে এসে সাহায্য করা সম্ভব নয় খুনের জন্য। তার কারণ রাহুল মুম্বাইতে থাকে, সে মিলিটারিতে চাকরি করে। তাই রাহুল তার দাদা রোহিতকে এই কাজটা করতে বলে এবং রোহিতকে এই লোভ দেখায় যে পুরো সম্পত্তি যখন আমাদের কাছে চলে আসবে তখন তার একটা ভাগ, বড় ভাগ রোহিতকেও দেওয়া হবে। রোহিত শেষ অবধি রাজি হয়ে যায় এই খুনের কাজ করার জন্য। এরপরে দিন ঠিক হয় 5 জুলাই 2022। 5 জুলাই 2022 রাত 1:45 সময় রোহিত পৌঁছয় মুন্নালালের বাড়ির দরজায়। কোমলই যেহেতু এই প্ল্যানটা পুরো তৈরি করেছিল তাই কোমল আগে থেকেই রেডি হয়ে বসেছিল। কোমল গিয়ে দরজা খুলে দেয়। কোমল যেহেতু নিজেই প্ল্যান করে তাই সেই দিন রাত্রিবেলা বাবা মা এবং দাদাকে জলের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, ফলে তারা তিনজনেই অচৈতন্য অবস্থায় থাকে। যদিও রোহিত মুন্নালালের বাড়িতে প্রবেশ করার পর তারা কিন্তু প্রথমেই খুন করতে যায় না। এখানেও একটা টুইস্ট আছে। রোহিত এবং কোমলের মধ্যে প্রথমে শারীরিক সম্পর্ক হয়। রোহিত এখানে দুটো খেলা খেলে। একদিকে রাহুলকে সে রাজি হওয়ার জন্য একটা সম্পত্তির ভাগ চায়, আর কোমলকে সে এই ভাগটা চায় যে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে দিতে হবে। কোমল এবং রাহুল এতটাই অন্ধ ছিল সম্পত্তির মোহে যে তারা দুজনেই রোহিতের এই শর্তকে মেনে নেয়। কিন্তু কোমলের সঙ্গে যে রোহিতের এই ডিল হয়ে গেছে ফিজিক্যাল রিলেশনের, সেটা কিন্তু আবার রাহুল জানতো না। এরপরে দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশন হওয়ার পর কোমল এবং রোহিত তারা দুজনে মুন্নালাল এবং তার ওয়াইফ রাজদেবী অর্থাৎ কোমলের বাবা এবং মাকে গলা কেটে হত্যা করে। এরপরে তারা যায় অনুপের দিকে। তাদের প্ল্যান ছিল যে অনুপকে বিষ খাইয়ে মেরে দেবে, যাতে এটা প্রজেক্ট করা যায় সবার কাছে যে আততায়ীরা এসে মুন্নালাল এবং তার ওয়াইফকে মেরেছে আর অনুপ সুইসাইড করেছে। তার কারণ যেহেতু তার লাইফে একটা হ্যাজার্ড চলছিলই, একদিকে বউ মানসিক ভারসাম্যহীন, শ্বশুরবাড়ি অনেক টাকা চাইছে, ফলে এরকম ক্যাওয়াসের মধ্যে এটা প্রজেক্ট করে দেওয়া যাবে খুব সহজেই যে অনুপ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু যখন রোহিত এবং কোমল অনুপের দিকে এগোয় তখন দেখা যায় যে অনুপ একটু নড়াচড়া করছে, ফলে রোহিত ভয় পেয়ে যায় এবং রোহিত আর সেখানে দাঁড়ায় না, রোহিত পালিয়ে যায়। এরপরে কোমলের পক্ষে আর এই সাহসটা হয় না যে সে নিজে গিয়ে বিষ খাওয়াবে অনুপকে। কোমল বিষয়টা থেকে সরে আসে এবং সকাল হওয়ার জন্য ওয়েট করতে থাকে। সকাল হওয়ার পর কোমল এসে অনুপকে ওঠায় ঘুম থেকে এবং সে বলে যে রাত্রিবেলা দুজন দুষ্কৃতী এসে তার বাবা মা দুজনকে গলা কেটে হত্যা করেছে এবং সেটা সে জানতো না। সকালবেলা উঠে কোমল দেখে এই অবস্থা, তাই সে অনুপকে ডাকছে। অনুপ পুরো বিষয়টা দেখেই ঘাবড়ে যায় এবং সে অন্য কোনো কথা চিন্তা না করে পুলিশকে ফোন করে। পুলিশ কিন্তু এই ক্ষেত্রে ভীষণভাবে তৎপরতা দেখায়, কারণ মাত্র 10 ঘন্টার মধ্যে সে কোমলকে অ্যারেস্ট করে নেয় এই দোষে দোষী সাব্যস্ত করে। পুলিশ এসে তা তদন্ত শুরু করে দেয় এবং শুরু করে প্রথমেই সে যে নামগুলো উঠে আছে অর্থাৎ রাহুল, রোহিত, কোমল, অনুপ, এদের সবারই মোবাইল লোকেশন ট্র্যাক করতে থাকে। সেখান থেকে পুলিশ দেখতে পায় যে রাত্রির 1:45 থেকে এবং প্রায় আরো 1.5 ঘন্টা অবধি রোহিত এবং কোমলের মোবাইল লোকেশন একই জায়গায়। এর সাথে সাথে কোমল এবং রাহুলের
চ্যাট হিস্ট্রি যখন দেখা যায় তখন দেখা যায় যে রাত্রির থেকে এবং প্রায় সকাল অবধি রাহুল এবং কোমলের মধ্যে চ্যাট চলেছে হোয়াটসঅ্যাপে, এবং কোমল কি কি হচ্ছে কানপুরে মুন্নালালের বাড়িতে সেই পুরো ঘটনাটা রাহুলকে জানাতে থাকে এবং রাহুলও আপডেট নিতে থাকে ক্রমশ। এরপরে পুলিশের আর বুঝতে কোনো অসুবিধা থাকে না যে কে কে এই রচনার মধ্যে আছে। এরপরে পুলিশ প্রথমে কোমলকে গ্রেপ্তার করে এবং রোহিতকেও গ্রেপ্তার করে। তারপরে রাহুলকে গ্রেপ্তার করতে পুলিশের কোনো অসুবিধাই হয় না, তার কারণ সে মিলিটারিতে চাকরি করে। পুলিশ সেখানে যোগাযোগ করে এবং রাহুল খুব সহজেই দোষী সাব্যস্ত হয়ে যায়, কারণ সে নিজের দোষ মেনে নেয়। তার কারণ সে যখন জানতে পারে যে তার সঙ্গে রোহিতের যে ডিল হয়েছিল সে ছাড়াও কোমল আর রোহিতের একটা আলাদা ডিল হয়েছিল, যেটা ফিজিক্যাল রিলেশনের ডিল, সেই ডিলটা জানার পর রাহুল পুলিশকে এটা জানায় যে যদি সে জানতো যে কোমল এই ধরনের মেয়ে, সে এই ঘটনার মধ্যে যুক্তই হতো না। এরপরে আর কিছু করার থাকে না, পুলিশ এদের তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই ঘটনা 2022 সালে সারা ভারতবর্ষ জুড়েই এই প্রশ্ন চিহ্ন এনে দিয়েছিল যে সম্পর্কের কি আর তাহলে কোনো দরকারই নেই এ পৃথিবীতে। তার কারণ বাবা মা ভাই বোন তারা যদি একসাথে একে অপরকে বিশ্বাস না করতে পারে, তাদেরকেও যদি সতর্কের চোখে দেখতে হয়, তাহলে তো সম্পর্কটা শব্দটা শুধুমাত্র শব্দ হিসেবেই থেকে গেছে বলে মেনে নিতে হবে, যে সেই শব্দটার আর কোনো ভ্যালু এই পৃথিবীতে নেই। যদি আজকের কাহিনী ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।